দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর একটা স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। আপনাদের পক্ষ থেকে আসলে আপনাদের সবচেয়ে বড় ক্রিকেটার বোর্ডের প্রতি আপনাদের কোনো রিকোয়েস্ট বা ইয়া ছিল না যে তারা ছিল কিনা সাকিবের ব্যাপারে? দেখেন সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার চিনি। আমি অ্যাজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কী করেন বা কী ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে, ক্রিকেট ফ্যান্স হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। বড় তারকাও রংপুর সবসময় এনেছে, আবার ব্যালেন্স টিমও বানানোর চেষ্টা করেছে। নট নেসেসারিলি আমরা রেজাল্ট সববার পেয়েছি। ইট হ্যাজ বিন আ লং টাইম যে আমরা ভালো রেজাল্টও করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ টু বি আ মিক্সচার অফ বোথ। বড় প্লেয়ারও আসা দরকার, টিম কম্বিনেশনও ভালো করা দরকার। অন দি আদার হ্যান্ড বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ভালো, প্লেয়ার ব্রিডিংয়ের জন্য ইয়াং প্লেয়ারদেরকে ট্যালেন্টের সুযোগ দেওয়াটাও সম্ভব। কিন্তু আমি একটা কথাই বলবো, বড় টিম ছোট টিম রংপুরের জন্য ইজ নট আ প্রবলেম। লক্ষ্য সবসময় একটাই থাকে যে আমরা ফাইনাল খেলবো এবং ফাইনাল খেলার পরে আমরা চ্যাম্পিয়ন হব। যেভাবে করে আপনারা সবসময় রংপুরকে যেভাবে দেখে এসেছেন ইনশাল্লাহ ওভাবে করেই দেখবেন। আমাদেরকে ডাকা হয়েছিল বেসিক্যালি যে নিয়মকানুনটা এক্সপ্লেন করার জন্য, বিকজ জেনে থাকেন যে গত বছরের থেকে 3টা টিম নতুন টিম এসেছে। সো 3টা নতুন টিম এবং পুরনো টিম মিলিয়ে নিয়মকানুনটা কী হওয়া উচিত আসলে দিস ইজ এ ভেরি কনফিউজিং থিং। এবং বোর্ডের জন্য যে খুব একটা সহজ এই নিয়মটা বানানো, যে কার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বানানোর জন্য কী করতে হবে, এটা আসলে খুব ডিফিকাল্ট কাজ। তো আমার কাছে মনে হয় যে ওনাদের বেস্ট ট্রাই করেছে নিয়মটা বলার জন্য যে নেক্সট ইয়ার কী হওয়া উচিত। বাট অবভিয়াসলি পুরনো ফ্র্যাঞ্চাইজ নতুন ফ্র্যাঞ্চাইজের মিছে কিছু না কিছু তো চাওয়া পাওয়া থাকবে। সেই চাওয়া পাওয়াগুলো আমরা তাদেরকে সাবমিট করেছি, তারা খুব ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং 1-2 দিনের মধ্যে হয়তো আমরা যে ফাইনাল নিয়মটা যে কী হওয়া উচিত, রিটেন হওয়া উচিত নাকি ডিরেক্ট সাইনিং হওয়া উচিত, কীভাবে করে কী হবে, সেটা হয়তো তারা 1-2 দিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে। দেখেন আমাদের বিষয়ে আমরা খালি একটা জিনিসই বলেছি, হচ্ছে যে যদি আমাদেরকে রিটেন করতে দেওয়া হয় তাহলে অন্য টিমের জন্য তো আসলে রিটেন করার কিছু নেই। এখানে 3টা টিম আছে। তো নতুন টিমদেরকে যদি আমাদের সমানই ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত।